আসসালামু আলাইকুম। আমি জেসমিন নওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আমার রেসিপিতে নিয়ে এসেছি বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করেছি। এই বুটের ডাল আর গরুর মাংস রান্না করাটা কিন্তু অনেক মজাদার হয়ে থাকে, অনেক স্বাদের হয়ে থাকে। আমি পুরো রেসিপিটা আপনাদেরকে দেখাবো এবং আপনারা পুরোটা রেসিপি একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। দেখবেন আমি কিভাবে রান্না করি আর আপনারা কিভাবে রান্না করেন সেটা অবশ্যই জানতে পারবেন। এক একজন এক এক রকম করে রান্না করেন। আমি বুটের ডালটা প্রথমেই সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সিদ্ধ করে নিলাম আলাদা করে। তারপর এখানে গরুর মাংসটা আমি ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটু ছোট ছোট করে মাংসটা কেটে নিয়েছি, কারণ বুটের ডাল দিয়ে কিন্তু বড় মাংস সিদ্ধ হতে দেরি হবে, সেজন্য আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আমি একটি সসপ্যান বসিয়ে দিয়েছি, দিয়ে তারপরে হাফ কাপ তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু বেশি লাগবে, যেহেতু বুটের ডাল জাতীয় জিনিসের মধ্যে তেলটা একটু বেশিই লাগে, আর সেজন্য আমিও তেলটা একটু বেশি দিয়েছি। তারপরে এখানে হাফ কাপ পেঁয়াজ দিয়েছি, শুধু পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ দিয়ে আমি এখানে ভাজা ভাজা হয়ে আসলে তারপরে আমি মশলাগুলি দিয়ে দিব। প্রথমেই আমি হলুদের গুঁড়া দিব, তারপর আমি সব ধরনের মশলাগুলি দিয়ে দিব। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন, যাতে নোটিফিকেশান চলে আসে আপনাদের সামনে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভুল হয়ে থাকলেও আপনারা আমাকে জানাতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের যে কোনো কমেন্ট আমার পড়তে ভালো লাগে এবং কমেন্ট পেলে আমি খুশি হয়ে যাই, সেই জন্যই। আর এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে প্রথমে আমি পানি দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে আমি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরের গুঁড়া, একটি গরম মশলা করে রেখেছি আমি সব ধরনের মশলা দিয়ে, ওই মশলাটাও দিয়ে দিয়েছি। যেহেতু গরুর মাংসর মধ্যে একটু মশলা জাতীয় জিনিস দিলে ভালো লাগে। আর এখানে দুইটা এলাচ, দুইটা দারচিনি দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি মশলাটা একটু কষিয়ে আসার পর আমি গরুর মাংসটা দিয়ে দিব। গরুর মাংসটা মশলাটা কষিয়ে আসার পর দিলেই মাংসটা ভালো, যেহেতু মাংস থেকে অনেক পানি বের হয়ে যায়, সেজন্য মশলাটা কষিয়ে গরুর মাংসটা, যেহেতু ডাল রান্না করব আমি, ডালটা রান্না করলে ডালের মশলা গরুর মাংস একবারে বসানো যায় না। আর এখানে আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে গরুর মাংসটা এখনই দিয়ে দিব। দিয়ে মাংসটার থেকে যে পানিটুকু বের হবে ওই পানিটা দিয়েই কিন্তু আমি রান্নাটা করব, কারণ এখানে কোনো এক্সট্রা পানি দিব না। বুটের ডাল যেহেতু সিদ্ধ করেছি ওইটার মধ্যে কিছু পানি থাকবে, ওই পানি দিয়েই আমি বুটের ডালের রান্না করব মাংসটা। আর মাংসটা থেকে যেই পানিটুকু বের হবে ওই পানিটা দিয়েই আমি একদম সিদ্ধ পর্যন্ত করে নিব। চুলার আঁচটা কমিয়ে আমি একদম আস্তে আস্তে দমের মধ্যে রান্না করব। এখানে কোনো পানি দিব না আমি, যেহেতু পানি দিব না সেহেতু আমি আস্তে আস্তে অনেক সময় লাগিয়ে মাংসটা সিদ্ধ করে নিয়েছি। একদম মাখা মাখা হয়েছে, এখন পুরাই মাংসটা নরম হয়ে গেছে। মাংসটা নরম হলেই কিন্তু বুটের ডাল সিদ্ধটা দিলে মাংস আর বুটের ডাল মিলেমিশে সুন্দর একটা খাওয়ার মজাটা বেশি পাওয়া যাবে। আর সেই চিন্তা করে এই যে বুটের ডালটা দিয়ে দিলাম। বুটের ডাল সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, না 80%, 90%ই সিদ্ধ করে নিয়েছি, কারণ আমি বেশিক্ষণ চুলায় রাখবো না। আর এখানে এখন একটু পানি দিয়েছি, যে বেশি ঘন হয়ে গিয়েছিল, একদম থকথকা হয়ে গিয়েছিল, সেজন্য একটু পানি দিয়েছি, যাতে বলক আসলে আবার পানিটা শুষে নেয়। আর বুটের ডালের মধ্যে একটা মাখা মাখা ভাব থাকলে ডালটা অনেক টেস্ট হয়।
আর বলক আসার পর কিছুক্ষণ জাল করে পরে আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে সার্ভিং ডিশে নেওয়ার পর দেখুন এরকম হয়েছে ডালটা। এই ডালটা দিয়ে খেতে, মাংস দিয়ে, পরোটা দিয়ে, ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে। এখানেই বিদায় নিলাম আমি।